উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত দ্বীনি শিক্ষা প্রদর্শনী ও মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল 4টায় রাজধানীর উত্তরখান চানপাড়া এলাকায় অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মুফতি মাসুদুল করিম কাশেমি। এ সময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাও অ্যান্ড খান একাডেমি ও আতাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় তিনি বলেন, জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। জীবনের শেষ বেলায় এসেও যারা দ্বীনি শিক্ষার মাধ্যমে কোরআনের সবক নিচ্ছেন তাদের সকলকে সাধুবাদ জানান তিনি। আপনারা যারা আজ এখানে সবক গ্রহণ করেছেন, পরন্ত বেলায় এসেও কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা প্রমাণ করেছেন জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। কোরআনের আলো যদি অন্তরে থাকে তাহলে কোনো বাধাই বড় বাধা নয়। আপনাদের অদম্য ইচ্ছা শক্তি আমাদের প্রকৃতপক্ষে দৃষ্টান্ত দেখিয়েছে। বয়স কোনো অজুহাত নয়, বরং অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বয়সে যে কোনো শিক্ষা অর্জন করা সম্ভব। হয়তো অনেকের জীবনের শুরুতে কোরআন শিক্ষার সুযোগ পাননি, কিন্তু আজ আপনারা সেই ইচ্ছা পূরণ করেছেন। আপনাদের প্রতিটি অক্ষর, প্রতিটি তেলাওয়াত, প্রতিটি আয়াত অনুধাবন করা মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এ সময় বয়ান পেশ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাফেজ মাওলানা নাজমুল হাসান কাশেমি, মুফতি কেফায়েতুল্লাহ আল আজহারি ও মাওলানা মুফতি আব্দুল সালাম কাশেমি। সবক প্রদান করেন আল্লামা মুফতি দিলওয়ার হোসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়। এ সময় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও উত্তরা প্রেস ক্লাব এবং স্থানীয় গণমাধ্যম সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। জীবনের পরন্ত বেলায় এসেও যারা ইসলামী দ্বীনি শিক্ষার মাধ্যমে জীবনকে আলোকিত করতে চান, আল্লাহর পথে ফিরে আসতে চান, তাদের জন্যই মূলত এই উন্মুক্ত শিক্ষা ফাউন্ডেশন। এখানে কোরআন ও দ্বীনি শিক্ষার মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়। আমি আপনাদের আশ্বাস করি, উত্তরখান, দক্ষিণখান এবং খিলক্ষেত থানাধীন যতগুলা মসজিদ মাদ্রাসা আছে সবগুলা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, কোরআনের শিক্ষায় আমাদের এই সমাজকে আলোকিত করতে পারি, যার জন্য আপনাদের সহযোগিতা কাম্য। এই জন্যই উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন এগিয়ে যাবে সামনের দিকে, এমনটাই প্রত্যাশা সকলের। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, ঢাকা। প্রতিষ্ঠানের পাশে থাকবো, শ্রম, মেধা, সময়, অর্থ